carbon is injected in the intended orbit. নমস্কার, আনকাট ট্রুথে আপনাদের সবাইকে স্বাগত। আজ তামিলনাড়ুর এক কৃষক পরিবারের কৃতি কন্যা সন্তানের বিশ্ববিখ্যাত মহাকাশ বিজ্ঞানী হয়ে ওঠার কাহিনী আপনাদের বলব, যিনি বিশ্ব দরবারে ভারতের মাথা উঁচু করে দিয়েছেন এবং অবশ্যই ভারতীয় মহিলাদের। তিনি স্বাধীন ভারতের এক অসামান্য নারী মহাকাশ বিজ্ঞানী বা প্রকৌশলী নিগার সাজি। বিয়ের আগে তার নাম ছিল নিগার সুলতানা, যিনি ভারতের জাতীয় মহাকাশ সংস্থা ও ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোতে কর্মরত। নিগার সাজির জন্ম 1964 সালে সেনগোত্তায়, তিরুনেলভেলি জেলা, যা বর্তমানে তেনকাসি জেলা, তামিলনাড়ুতে অবস্থিত। সেখানে এক তামিল মুসলিম কৃষক পরিবারে তার জন্ম। বাবা শেখ মিরান ও মা সিথুন বিবি। মেনগোত্তায়ের SRM সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নিগার পড়াশোনা করেন। মেধাবী এই শিক্ষার্থী 10ম শ্রেণীতে জেলা পর্যায়ে প্রথম হন। এরপর তিরুনেলভেলি মাদুরাই কামরাজ বিশ্ববিদ্যালয়ে সরকারি প্রকৌশল কলেজে ভর্তি হন। সেখান থেকে তিনি ইলেকট্রনিক্স এবং যোগাযোগে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। কলেজ পর্যায়ের পরীক্ষাতেও প্রথম স্থান ছিল তার দখলে। এরপর ইলেকট্রনিক্সে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। নিগার সাজি 1987 সালে UR রাও স্যাটেলাইট সেন্টারের অংশ হিসাবে ইসরোতে যোগ দেন। ধীরে ধীরে কৃত্রিম উপগ্রহ তৈরির প্রযুক্তিতে সেরা হয়ে ওঠেন নিগার। তাঁর বিশেষত্ব নজর কাড়ে ইসরোর পদস্থ বিজ্ঞানীদেরও। তিনি একাধিক স্যাটেলাইট প্রোগ্রামে কাজ করেছেন, যার মধ্যে রয়েছে ভারতের প্রস্তাবিত শুক্র গ্রহ অভিযানের জন্য অধ্যয়ন পরিচালক হিসেবে কাজ করা। তিনি রিসোর্সেস অ্যাক্ট 2 এ সহযোগী প্রকল্প পরিচালক ছিলেন। সবচেয়ে গর্বের বিষয় হলো যে তিনি ভারতের প্রথম সফল সৌর অভিযান 2023 সাল থেকে আদিত্য L1 এর প্রকল্প পরিচালক। চন্দ্রযান অভিযানেও তার অবদান রয়েছে। বিগত 35 বছর ধরে তিনি ইসরোতে কর্মরত। মিডিয়াতে তাঁর দেওয়া ইন্টারভিউ থেকে আমরা জানতে পারি যে তিনি তার কর্মক্ষেত্রে ভারতের অন্তরিক্ষ স্টেশন BAS এবং ভারতের মানব মহাকাশযান কর্মসূচি গগনযান প্রতিষ্ঠার উপর জোর দিয়েছেন। তার ধারণাটি হলো এমন একটি মহাকাশ স্টেশন তৈরি করা যা অবশেষে জৈব প্রযুক্তি এবং ওষুধের মতো শিল্পের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। BAS এবং গগনযান মিশন প্রতিষ্ঠা একসাথে চলবে। ডকিং মিশন উভয় উদ্যোগকে সমর্থন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তদুপরি নিগার সাজি চাঁদের কাছে একটি মহাকাশ স্টেশন এবং চাঁদে একটি আবাসস্থলের কল্পনা করেন, যা মহাকাশে মানুষের উপস্থিতি প্রসারিত করবে। 1990 সালে নিগার সাজির বিবাহ হয়। তাঁর স্বামীর নাম শাহজাহান। তিনি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বর্তমানে দুবাইয়ে তিনি কর্মরত। তাঁর 2 সন্তান। বর্তমানে তাদের ছেলে নেদারল্যান্ডসে PhD করছেন, মেয়ে ব্যাঙ্গালোরে উচ্চশিক্ষা পর্ব শেষ করছেন। নিগার সাজি ব্যাঙ্গালোরে তার বিধবা মা ও মেয়েকে নিয়ে বসবাস করেন। ইসরোই নিগার সাজি শুধু নয়, তার মতো বহু ভারতীয় মহিলা বিজ্ঞানীরা আজ উচ্চ পদে আসীন এবং তাদের উদ্ভাবনী শক্তি আজ বিশ্ব দরবারে সব দেশকে পেছনে ফেলে দিয়ে ভারতকে সুপারফাস্ট গতিতে এগিয়ে নিয়ে চলেছে। তার উদ্যোগেই ইসরোর কর্মক্ষেত্রে তিনি লিঙ্গ বৈষম্য প্রথা দূর করতে সক্ষম হয়েছেন। নিগার সাজিকে আনকাট ট্রুথের তরফ থেকে হার্দিক শুভেচ্ছা ও ভালোবাসা। তিনি প্রমাণ করে দিয়েছেন নারী শক্তির সাফল্যই আধুনিক ভারতের উন্নতির অন্যতম স্তম্ভ। নিগার সাজি অনেক সম্মানে ভূষিত হয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো টাইমস নাও এর দেওয়া কন্ট্রিবিউশনস টু ইন্ডিয়া স্পেস এন্ডেভার্স 2023, তিরুচিরাপল্লী রিজিওনাল ইঞ্জিনিয়ারিং কলেজের দেওয়া ইভ অফ এক্সেলেন্স প্রভৃতি। ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব, ফলো, শেয়ার ও লাইক করবেন। আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাবেন। সবাইকে নমস্কার, ভালো থাকবেন।